আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সেলসের ভাই এবং বোনদের কাছে আমি শুভেচ্ছা জানাই। আজকে সকালবেলা একটা রিপোর্ট দেখতেছিলাম, তো আমি ভাবলাম যে এই রিপোর্টের ব্যাপারে আমি যেহেতু আপনাদেরকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি, সো আমি ভাবলাম যে আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা দরকার। আমরা দেখেছি যে কিছু কিছু মানুষ আমাদের ডিজিটালের মাধ্যমে আমি দেখেছি যে তারা জুয়া খেলার সাথে জড়িত হচ্ছেন। জুয়া খেলা, রাইট, এতে বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। আপনারা আরও দরিদ্র হয়ে যাচ্ছেন, আপনারা নিজেদের অর্থ সম্পদ আপনারা বিপথে চলে যাচ্ছেন এবং খুবই খারাপ হচ্ছে জিনিসটা। সো আমি বিনয়ের সাথে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আসেন আমরা অনলাইনে যত ধরনের প্রলোভন আছে, যত ধরনের পয়সা অপচয় করার উপায় আছে, আমরা এই উপায় থেকে নিজেকে ব্যাপকভাবে আমরা রক্ষা করার চেষ্টা করি। আসেন আমরা কোনো ধরনের প্রলোভনে জড়িয়ে না পড়ি। আমরা যেন একদম সাধু মানুষ আকারে যেন আমরা কোম্পানির সাথে কার্যক্রম আমরা অব্যাহত রাখি, যেভাবে বিগত দিনে আমরা কাজ করে গিয়েছি। আমি আপনাদের সকলকে আপনাদের পরিশ্রমের জন্য, মেধার জন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই এরকম বিপথে যাওয়ার যে সমস্ত অসামাজিক যে কার্যক্রম বাংলাদেশে চলছে, এই সমস্ত অসামাজিক কার্যক্রম থেকে আল্লাহ তাআলা যেন আপনাকে রক্ষা করেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি জানতে পারি যে আমাদের কোনো ভাই অথবা কোনো বোন এই ধরনের অসামাজিক কাজের সাথে জড়িত হয়ে পড়েছেন, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যেন একে অপরকে এই ধরনের নৈতিক কাজের থেকে প্রতিহত থাকার জন্য, দূরে থাকার জন্য, বিরত থাকার জন্য আমরা যেন উৎসাহিত করি। আশা করি মহান করুণাময় আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় রাখেন, যেন আমরা উত্তম মানুষ আকারে পৃথিবীর বুকে বিচরণ করতে পারি। আপনাদের সকলকে আপনাদের পরিশ্রম, মেধা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। তো গাইজ, যে কথাগুলো শুনছিলেন, কথাগুলো কিন্তু আসলে অনেক বাস্তব কথা। দেখেন, একটা কোম্পানির মালিক, প্রাণ আরএফএল গ্রুপের মালিক, তার বিশাল ব্যক্তিত্ব, তার যে ব্যক্তিত্ব, তার কিন্তু এইগুলো নিয়ে কথা বলা কোনো প্রয়োজনই আসে না। এটা আমি মনে করি এটা শুধু কোম্পানির মানুষের ক্ষেত্রে না, যারা যারা এই ইসে মিশে আছে, এইসব জুয়ার ইসে মিশে আছে, তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বা টাকা পয়সা সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আসলে মূলত একটা মানুষের দীর্ঘশ্বাস। এটা মানুষকে লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে আপনাদের আকর্ষণ করা হয়। তো আপনারাও ঠিক এগুলো সেইভাবেই নেন যে না জানি কি নাকি। তো আসলে ব্যাপারটা এরকম হওয়া উচিত না। দেখুন, তারা কিন্তু বড় মাপের লোক, তো তার মুখ থেকে কথাগুলো বের হইছে মানে তার এই কথাটার দাম আছে। কিন্তু হয়তো আপনারা অনেকে গুরুত্ব দিতে পারেন, অনেকে নাও পারেন। আসলে যখন মানুষ খারাপ পথে চলে যায়, তখন আর মানুষের এই বিবেকটা থাকে না, দেখো মাঝখান এই দিয়ে ভালো বিবেকটা থাকে না। পানি তখন মানুষ পড়ছে খারাপের দিকে ঝুঁকে যায়, রোদের আলোয় তখন আর অনেক মানুষের সুন্দর চেঞ্জ লাগতেছে থাকে দেখো। না। তো এই সকালবেলা চেঞ্জগুলো রাখা ঘন উচিত কুয়াশা বা রোদ, এই কথাগুলো মেনে এদিকে চলা উচিত। কুয়াশাটা আমি একটু মনে বেশি করি হয়। আমাদের দর্শক আছে বা ভাই ব্রাদার আছে যাদের দেখো কাছে ভিডিওটা পৌঁছাবে, আপনারা আজকে ভিডিওটা একটু শেয়ার কম করে আছে দিবেন অবশ্য। এবং নিজেকে একটু কমন সেন্স করেও খাটাবেন যে আসলে এত বিজ্ঞাপন দেয়, এত বড় লোক যদি মানুষ সহজে হইতে পারতো, তাহলে মানুষ আর কাজ করে খাইতো না বা মানুষ কষ্ট করতো না, সবাই চাকরি করতো না, সবাই এগুলো থেকেই আনন্দ উপভোগ করতো বা বড় লোক হইতো।